অ্যাসেট সিকিউরিটাইজেশনের মাধ্যমে রাষ্ট্রকে খেলাপি ঋণ আদায়ের দায়িত্ব নিতে হবে। বর্তমান ব্যাংকিং খাতের দুরবস্থার মূল কারণ যেহেতু অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা, অর্থনৈতিক দুর্বৃত্তায়ন, তাই গণতান্ত্রিক উত্তরণ ও স্থিতিশীল রাজনৈতিক সরকার কেবলমাত্র এই অবস্থা থেকে ব্যাংকিং খাতকে উদ্ধার করতে পারে বলে আমার বিশ্বাস। অ্যাসেট সিকিউরিটাইজেশনের মাধ্যমে রাষ্ট্রকে খেলাপি ঋণ আদায়ের দায়িত্ব নিতে হবে। সবগুলো খেলাপি ঋণকে অ্যাসেটে পরিণত করে সিকিউরিটিতে কনভার্ট করে সরকার সরাসরি সরকারি ব্যাংক বেসরকারি ব্যাংক নির্বিশেষে সেই ঋণগুলো আদায়ের দায়িত্ব নিতে হবে অভিভাবক হিসাবে। যথাযথ আইন প্রয়োগের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনৈতিক দর্শন ছিল মেরিট্রোক্রেসি তথা মেধাভিত্তিক দেশ বিনির্মাণ। তাই রাজনৈতিক বিবেচনায় পদায়ন ও পদোন্নতি পরিহার করে যোগ্য লোকের মাধ্যমে আর্থিক সুশাসন নিশ্চিত করতে হবে। রাজনৈতিক সদিচ্ছা এবং দলীয় প্রভাবমুক্ত ব্যাংকিং ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করতে হবে। সবশেষে আমাদের প্রত্যাশা রেখে আমি বিদায় নিব। প্রত্যাশাটা কি? ক্ষণজন্মা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক ঐতিহাসিক প্রেক্ষাপটে দেশের ক্রান্তিকালে আর্থসামাজিক অস্থিরতার সময়ে দায়িত্ব গ্রহণ করে স্বল্পতম সময়ে দেশকে স্থিতিশীল অবস্থায় রেখে যেতে সক্ষম হয়েছিলেন। বিশ্বাস রাখছি যে আসন্ন জনগণের সরকার ব্যাংকিং খাতকে সঠিক পথে পরিচালিত করবে এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় যথাযথ অবদান রাখতে সক্ষম হবে। বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধশালী ও স্থিতিশীল গণতান্ত্রিক শক্তিশালী বাংলাদেশ।